আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। এতক্ষণ আপনারা বুঝতে পারছেন হয়তো আমি কোন টপিকস নিয়ে কথা বলবো। আপনারা তাবনিল এবং টাইটেল দিকে বুঝে গিয়েছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন। আমি আরব আমিরাতের একজন বাংলাদেশি দুবাইতে আসলে তাদের সর্বনিম্ন স্যালারি কত হইতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মূলত সর্বনিম্ন কত হইতে পারে এটা নিয়ে আলোচনা করব, সর্বোচ্চ কত হইতে পারে সেটা নিয়ে চান। নতুন আসবেন, তারা ভিসা লাগানোর পর হয়তো আপনার একটা কন্ট্রাক্ট ফাইল থাকবে। আপনি যেখানে ভিসা লাগাবেন সেই কোম্পানিতে একটা কন্ট্রাক্টেড ফাইল থাকে। ওই ফাইলে কিন্তু আপনাদের ইনফরমেশন থাকে আপনার স্যালারিটা কত হবে, 800 হবে না 900 হবে না 1000 হবে না 2000 হবে, সেটা সেখানে উল্লেখ থাকে। কিন্তু বস্তুত আপনাকে যেটা মেইন স্যালারি হাতে নাতে দিবে সেটা হচ্ছে আসল। কন্ট্রাক্টের যে স্যালারিটা থাকে অনেক সময় সেটা কিন্তু বরাবর দেয় না, অনেক সময় বাড়তি দেয় অথবা অনেক সময় কম দেয়। ঠিক আছে, তো বর্তমানে আরব আমিরাতে ভিসা বন্ধ হওয়ার কারণে মোটামুটি স্যালারি রেঞ্জটা এখন ভালো আছে। এখন 1500 দিরহাম, 1800 দিরহাম, 2000 দিরহাম এই ধরনের একটা সর্বনিম্ন কিন্তু স্যালারি বর্তমানে চলছে। ঠিক আছে, আবার জানুয়ারি মাস অলরেডি চলতেছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যদি ভিসা আবার নতুন করে খুলে তখন আবার হয়তো ভিসা যখন অ্যাভেলেবেল কর্মচারীরা আসবে। ঠিক আছে, পাকিস্তানের ভিসা বন্ধ, অলমোস্ট ইন্ডিয়ার ভিসাও কিন্তু এখন বন্ধ, অ্যাপ্রুভাল দিচ্ছে না। যখন ইন্ডিয়া যখন অ্যাপ্লাই করতেছে ভিজিট ভিসার জন্য তাদের ভিজিটগুলো কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না, তারা আটকায় রাখতেছে। কারণ তাদের অনেক অনৈতিক কোনো কারণে হয়তো তাদের ভিসা বন্ধ রাখছে। আর বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি বলছে বাংলাদেশের ভিসা বন্ধ রাখার কারণটা হচ্ছে বাংলাদেশে লাস্ট ইয়ার 2022, 23, 24 মাঝামাঝি সময়ে আগে কিন্তু 7 লক্ষ ছিল শুধু আরব আমিরাতে বসবাসরত। কিন্তু রিসেন্টলি এত পরিমাণ মানুষ বেড়ে গিয়েছে এবং অবৈধ মানুষ বেড়ে গিয়েছে, সেটা 13 লক্ষ উত্তীর্ণ হয়েছে। সেজন্য বাংলাদেশের ভিসা রিসেন্ট বন্ধ রাখছে, অন্য কোনো পলিটিক্যাল ইস্যু বা আদার্স কোনো ইস্যুর কারণে নয়। এখন যদি ভিসা আবার নতুন করে যদি ফেব্রুয়ারি বা জানুয়ারির পরে যদি খুলে তখন যখন অনেকগুলা মানুষ চলে আসবে, আবার এখানে অ্যাভেলেবেল কর্মচারী হয়ে যাবে। ঠিক আছে, অ্যাভেলেবেল যখন এমপ্লয়মেন্ট পারসন পাবে, মানুষ হায়ারিং দিয়ে মানুষ পাবে, তখন স্যালারি কিন্তু কমাই ফেলবে। কারণ আগে 1200 দিরহাম, 1300 দিরহাম এই ধরনের স্যালারি দিয়ে কিন্তু মানুষ চলতে পারত। কিন্তু বর্তমান ভিসা খরচটা বাড়াইছে। আগে যে ভিসা খরচটা ছিল 3500 দিরহাম, এখন সেই ভিসা খরচটা 5500 অ্যাকচুয়াল কস্ট চলে যায়। আর যারা ভিসা ব্যবসা করে তারা প্রফিট সহ নিয়ে লাইসেন্স রেনিউ খরচ সব কিছু নিয়ে 8000, 7000 দিরহাম কিন্তু নিয়ে ফেলতেছে, আরও বেশিও নিচ্ছে, 10,000 দিরহাম পর্যন্ত কিন্তু ভিসা খরচ নিচ্ছে। তো এখন বর্তমানে আপনারা যদি এখানে আরব আমিরাত আসে জব করতে চান তাহলে আপনাকে মিনিমাম 1800 দিরহাম, 2000 দিরহামের উপরে স্যালারি পাইতে হবে। কারণ আপনার একটা এখানে কস্ট আছে, আপনার একটা লিভিং কস্ট, আপনার খাওয়া দাওয়া, আপনার মিল খরচ আছে মিনিমাম 300 to 500, আপনার রুম কস্ট আছে মিনিমাম 300 to 500। ঠিক আছে, 1000 কিন্তু আপনার মিনিমাম কস্ট, খানা পিনা এবং রুম ভাড়া। এরপর আপনি যদি পান বিড়ি সিগারেট খান, আপনি যদি এক্সট্রা যদি নাস্তা খরচ এক্সপেন্স করেন, আপনি যদি ঘুরতে যান তাহলে আর 500 দিরহাম আপনার কষ্ট হইতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করছে আপনি কেমনটা খরচ করবেন। সুতরাং আপনার একটা নলেজে রাখা উচিত। আরব আমিরাতে আসবেন, আপনি 1800 থেকে 2000 দিরহাম মিনিমাম আপনাকে স্যালারি পাইতে হবে। এর চেয়ে বেশি পাইতে হবে। 2000 দিরহাম স্যালারি দিয়ে আপনি কিন্তু আহামরি কিছু করতে পারবেন না। বর্তমান সময়ে প্রত্যেক কিছু খাওয়া দাওয়া এবং প্রত্যেক জিনিসের কিন্তু রেট বাড়তি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু রেটগুলো বাড়তি। সেজন্য আপনাকে মেন্টালি সেট হয়ে আসতে হবে। আপনাকে 1800-2000 দিরহামের উপরে স্যালারি যদি আপনি পান তাহলে আপনি মোটামুটি এখানে চলতে পারবেন, বাড়িতে কিছু টাকা পাঠাতে পারবেন। আর যদি 2500 থেকে 3000 দিরহামের উপরে স্যালারি পান তাহলে মাশাআল্লাহ মোটামুটি আপনি ভালো একটা অবস্থান করতে পারবেন, পরবর্তী সেটাকে বিল্ড আপ করে আরও উপরে নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই সেটা যদি আমার জানা থাকে আপনাদেরকে আমি অবশ্যই সেই ইনফরমেশন জানাবো। অবশ্যই আমার ফেসবুক দুইটাই আছে, অথবা ইনস্টাগ্রাম, টুইটারও আছে। সবগুলোতে আপনি নক করলে অবশ্যই আমি রিপ্লাই দেবো, আমি কাজ সেরে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।